ছায়া সিনেমার মঞ্চে দাঁড়িয়ে আমার অল্প বয়স 9 কি 11, হাত মুঠো করে চেঁচিয়ে পড়ছি কবিতা। বলবীর চির উন্নত মম শির। সামনেই বাবা ভয়ে উদ্গ্রীব, যদি ভুল করি, যদি মুখস্থ ফসকায়। আমি নির্ভয়। সেই সভা ঘরে উদে আবৃত্তিকার হাততালি কম পায়নি এবং একটা রূপোর মেডেল। বাংলার স্যার একদিন নিয়ে গেলেন কবির কাছে। জন্মদিনের উৎসব, কত ভক্ত এবং ফুল টুল। কবি রয়েছেন নির্বাক। চোখ কারুকেই দেখছে না। প্রণাম করেছি, পিঠে খোঁচা মেরে স্যার বললেন, শোনাও, কবিকে শোনাও সেই কবিতাটা। অন্য অনেক লোকেরা তারাও বলল, শোনাও, ও খোকা, শুরু করো শুরু করো। কিন্তু আমার গলা থেকে আর বেরোলো না কোনো শব্দ। পালাতে পারলে বাঁচি, ভিড় ঠেলে কি করি, কোথায় লুকবো? ভয়ে লজ্জায় মুকরি মুকরি আমি যেন অদৃশ্য। কত গোলমাল, অত স্তব স্তুতি, কবির সহ্য হলো না। গলার মালাটা এক টানে ছিঁড়ে দিলেন। ছড়িয়ে ছিটিয়ে একখানা ফুল ছিটকে পড়ল আমার বুকের উপর। চট করে সেটা তুলে নি। কেউ দেখলো কি দেখলো না, সেই ফুলখানা আজও রাখা আছে আমার খাতার ভাঁজে। বাহিরে বৃথাই যত খুঁজি তাই পাই না তোমারে।